তুলা, গম, সয়াবিন এবং এলপিজির আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমাতে আগ্রহী ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং প্রতিযোগিতামূলক দামের নিশ্চয়তা চেয়েছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগটি টেকসই সমাধান নয়। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের পোশাক খাতের অন্যতম প্রধান কাঁচামাল তুলার প্রায় শতভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমের হিসাবে 2024 সালে যার পরিমাণ ছিল 84 লাখ বেল, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রের যোগান ছিল 10% নিচে। তাই নতুন বাস্তবতায় মাস 6 মধ্যে সে দেশের হিস্সা অন্তত 25% নিতে চায় সংগঠনটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি আমার কোম্পানির জন্য তুলা আমেরিকা থেকে ইম্পোর্ট করা বাড়িয়ে দিয়েছি। বিটিএমের সহসভাপতি বলছেন, দেশটি থেকে আরও বেশি তুলা আমদানির সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে প্রতিযোগিতামূলক পরিবেশ। একমাত্র ইউএসই যেই দেশ যেখান থেকে আমরা তুলা ইম্পোর্টও করি, কাপড়ও বিক্রি করি, তার মানে তার সাথে আমার ইন্টারেস্ট কিন্তু বোথ ওয়ে। আমরা ইউএসএ থেকে তুলা ইম্পোর্ট বাড়াতে পারবো যদি আমাদের এক্সপোর্ট ইউএসএতে গ্রোথ থাকে, কারণ ওই প্রোডাক্ট বানানোর জন্য আপনার তুলার প্রয়োজন হবে। আর এতে অন্য কোনো দেশের সাথে আমাদের কোনো ব্যবসায়িক ঘাটতি হওয়ার সম্ভাবনা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবশেষ অর্থবছরে $2 বিলিয়ন পণ্য আমদানি হলেও তাগিদ রয়েছে সেই অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর। যেমন বছরে দেশে প্রায় 80 লাখ টন গম আমদানি হলেও বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। তাই পণ্যটি সেদেশ থেকে আমদানি করা গেলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। এছাড়া এলপিজি ও সয়াবিন বীজ আমদানি বাড়ানোর চুক্তিও করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে বেসরকারি খাতকে আগ্রহী করতে পাশে থাকতে হবে সরকারকেও। সবকিছু কিন্তু আমেরিকা থেকে আনা যাবে না, যে সমস্ত আলোচনা হয়েছে আনা যাবে না, এই কারণে যে ফ্রেট অনেক বেশি হয়ে যাবে। এবং এই সমস্ত কমোডিটি বাল্ক আইটেমের ফ্রেট বেড়ে যাওয়ার মানে হলো প্রাইস অনেক গুণে কিন্তু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুলি ওয়ার্কআউট করতে হবে, চিন্তা করতে হবে কী আনা দরকার, কতটা আনা দরকার, কীভাবে আনতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় যাচাই বাছাই ও মূল্যায়ন না করে আমদানি বাড়ালে তা ঝুঁকি বাড়াতে পারে সার্বিক বিচারে। এখন যেভাবে আমাদের ট্রেড নেগোসিয়েশন করতে হচ্ছে, তাতে আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রার ব্যয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি করতে গিয়ে, এবং তার অনেকগুলোই হয়তো আমাদের জন্য কম্পিটিটিভ, প্রাইস কম্পিটিটিভ তো নাই, কোনো ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বা বিনিময় হারের ক্ষেত্রে তার একটা নেতিবাচকও প্রভাব পড়তে পারে। এরই মধ্যে 2.25 লাখ টন গম ও 25টি বোয়িং কেনার ঘোষণা দিয়ে ঘাটতি কমানোর উদ্যোগ এসেছে সরকারিভাবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।